হাট বাজারে গরু ছাগল হাঁস বিক্রি হয়, মানুষ বিক্রি হয় না, ইমান বিক্রি হয় না, বিক্রি হয় না। টাকা দিয়ে যদি কেউ বিবেক কিনতে আসে ফেরত দিবেন, বাবা তোমাকে সালাম, আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেব। রাজি আছি? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব আমার বন্ধু, এলাকাবাসী সবাই আমাকে অনেকে ভালোবাসে, সবাই ভোট দিয়েছে, বিএনপি ভোট দিয়েছে। এবারও আমি বিএনপির বন্ধুদের বলবো, তারা একটু আলাদা হয়তো ইলেকশন করবে শোনা যাচ্ছে। সংসার একদিন একসাথে করছে, অনেকদিন এমন সংসারটা একটু আলাদা, আলাদা হলে তালাক হয় নাই, সংসার আছে, ঠিক আছে না? বলবে তো বাবা তালাক তো হয় নাই, এক দেশ একসাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরাও তো বিএনপিতে অনেক জায়গায় ভোট দিচ্ছি, তোমরা আমাদের এখানে ভোট দিছো, দাও ভোট দাও, আমরা সৎ লোক ভালো দেশ নতুন বাংলাদেশ নির্মাণ করি নাকি বলে? অনেক বিএনপির বন্ধুরা বলে যে পর ভাই আপনারা তো, আমরা বিএনপির লোকেরা ভোট দিয়ে এমপি বানাইছিলাম, আলহামদুলিল্লাহ আমরাও দিছি, আপনারাও দিচ্ছেন, কিন্তু বাংলাদেশে 300 আসনের অনেক আসন ছিল যেখানে আমাদের জামাতের কোন প্রার্থী ছিল না, হয়তো 30-40টা জায়গায় আমরা আসন দিছিলাম, তাহলে 300-র মধ্যে 40টা গেলে কয়টা থাকে? 260 জায়গায় আমরা দিছি, আমার প্রার্থী ছিল না, আমরা দানের শীষে দিছিলাম, আর আপনারা আমার দাড়ি পাল্লাইতেছে, তাহলে ভোট কি আমরা বেশি দিলাম না তারা বেশি দিল? আমরা দিছি 260 জায়গায়, আপনি দিয়েছেন 40 জায়গায়, আপনার কাছে ভোট আমার পাওনা আছে, আপনি আমার ভোট দেন, দেখবেন তো? বিএনপি ভাইদের দেখলে মুখে জড়ায় ধরবেন, বাবা ঘর একটু আলাদা বসত করলে হয়, তুমি ঘরে আমি বারান্দায়, তো ভোট দাও আর কি, ঠিক আছে? ওনারা আমাদের বন্ধু, আমাদের ভাই, গত নির্বাচনে ওনারা আমার সাথে কাজ করেছেন, রাজনীতির কারণে হয়তো একটু আলাদা হতে পারে, এখানে আমাদের কোনো শত্রুতা দুশ্মনী নাই, সকলের সাথে আমরা হাসি মুখে চলবো। অনেকেই আমাদের ভাই, আত্মীয় স্বজন, একই মসজিদে নামাজ পড়ি, একই বাজারে বাজার করি, একসাথে দেখা সাক্ষাৎ হয়, বলবেন বাবা দল মত যাই থাকুক, অনেক জায়গায় তো ধানের শীষে দেবো, তুমি এবার আমার দাড়ি পাল্লায় দাও, বলতে পারবেন তো? তাদের আপন করে নিতে হবে এবং দাড়ি পাল্লাকে ইনশাআল্লাহ বিজয়ী করতে হবে। আর টাকা পয়সা লোভ লালসা দেখাইলে কাজ হবে? বিক্রি হবে না বাবা। অভাবের সময় এই যে পানিতে সব ভেসে গেছে, খাল দিয়ে পাটা দিয়ে বাদ দিয়ে কিছু লোক অর্থের জন্য ব্যবসা করে, আর গরিব মানুষের কষ্ট হইতেছে। আমি বসরা বাদুড়িয়া দেখে আমার খুব মায়া লাগলো। আজকেও আমি উপজেলা মিটিং করেছি, পানি সম্পদ মন্ত্রণালয়, ওয়াপদার সচিবদের কাছে আমি জেল থেকে বেরিয়ে, যেদিন শেখ হাসিনা দিল্লি চলে গেল আমি জেল থেকে বেরোলাম, 1 বছর আমি বসে নেই, আমি এই কাজ করতেছি। পাম্প এনে পানি ছাড়ানো হচ্ছে, খাল কাটার ব্যবস্থা, খালে জমে যাওয়া কচুরি কাটার জন্য ইউনিয়নকে বলে মেশিন আনা হয়েছে। আমরা চেষ্টা করছি, এত বড় বিপদ তো একদিনে যাবে না, আমরা চেষ্টা করি। আর চোর ডাকাত দুর্নীতিবাদের হাত থেকে দেশটা যদি নতুন বাংলাদেশ বানাইতে পারি, তো ইনশাআল্লাহ এই জলাবদ্ধতা, পানির সমস্যা আমরা সমাধান করব। আপনারা সবাই ভালো থাকবেন। এখানে অনেক নেতারা ছিল, জেলা সেক্রেটারি মুন্সি মিজান, বড় বন্ধু ভাই নাম বলেছি, আমাদের ইউনিয়নের